তুমি আমাদের যারা প্রবাসী ভাই আছে না, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলো যে আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আমাকে টাকা দেন, টাকা পাঠান। সাহায্য বলে বলো, সমস্যা নেই, বলো। যে যা পারেন একটু সাহায্য চোখও সারবো। তুমি বলো যে আমার চোখের সমস্যা, পায়ের সমস্যা, আমার পায়ে পচারি ধরেছে, যে আপনারা বিদেশে থাকেন, দেশে থাকেন, যেখানে থাকেন, যতটুকু পারেন আমাকে একটু টাকা পাঠান, আমার সমস্যা, আমি বাঁচতে চাই। বলো বলো বলো, তুমি বলো, বলো যে আমি বাঁচতে চাই, আমার টাকা দিয়ে না, আমি চিকিৎসা আমি বাঁচতে চাই। বাঁচতে চাই। যাই হোক, আমি খেলা করবো বা ওষুধ ছেড়ে যাবি। দেখেন একটা ছোট বাচ্চা অসুস্থ, সে সুস্থ হয়ে আমাদের মতো ছোট বাচ্চার মতো খেলাধুলা করতে চাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে আসছি একটা হচ্ছে মরিচতলা মানিক পটল। এখানে আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, নক করেছে যে এখানে একটা এই মানিক পটলে একটা অসুস্থ ছেলে আছে, বাচ্চা ছেলে, তার বিভিন্ন সমস্যা প্রিয় বন্ধুরা, তার ডায়াবেটিস হয়েছে, চোখের সমস্যা, তার পায়ে পচারি ধরেছে প্রিয় বন্ধুরা। এই জন্য কিন্তু আমরা কিন্তু তার বাড়িতে আসছি, আমরা কিন্তু দেখাবো, বিস্তারিত আপনাদের জানাবো। আমি কিন্তু সেই ছেলের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো ভালো আছো? তোমার কি সমস্যা? চোখের সমস্যা, হ্যাঁ, পায়ের সমস্যা। প্রিয় বন্ধুরা আসলে দেখেন, ওর আসলে কিন্তু আমরা কাটা ছেঁড়া তো আমাদের অডিয়েন্সদের দেখাই না। তো বিষয়টা হলো যে দেখেন তার কিন্তু প্রচুর সমস্যা, এই ছেলেটা বাঁচতে চায়, একে বাঁচানোর জন্য টাকার প্রয়োজন প্রিয় বন্ধুরা, একে বাঁচানোর জন্য টাকার প্রয়োজন, প্রচুর টাকা লাগবে। তো যাই হোক, আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছেন, আমাদের যারা প্রবাসী ভাই আছেন, একটু কষ্ট করে দেখবেন, যতটুকু পারেন তার জন্য টাকা পাঠাবেন, যদি নাও পারেন বেশি বেশি শেয়ার করবেন, এর হচ্ছে আমার বিশেষ অনুরোধ। তো দেখেন একটা বাচ্চা ছেলে, তার বয়স দেখে মনে হচ্ছে কত জানেন, 8 থেকে 10 বা 12, কিন্তু তার বয়স কিন্তু প্রিয় বন্ধুরা 18 বছর। আচ্ছা, তার মায়ের সাথে বাবার সাথে আমরা কথা বলবো। আপনি কে? আচ্ছা, আপনি একটু হালকা কিছু গায়ে দিয়ে আসেন। আন্টি এদিকে আসেন, বাবা আমার কাছে আসেন, আপনি হালকা কিছু গায়ে দিয়ে আসেন। তো যাই হোক, আমরা আজকে আসছিলাম, এটা হচ্ছে, বাবা এদিকে আসেন আমার কাছে, আমি ছেলের মতো, আপনার সমস্যা তো নাই। আপনার এই ছেলে বয়স কত? 18 বছর। 18 বছর জন্ম থেকে কি এরকম? জন্ম থেকে নি এরকম, হ্যাঁ, জন্ম থেকে নি। তাই এখন আপনার ছেলেকে দেখে আমার খুবই খারাপ লেগেছে। এখন বিষয়টা, তার চিকিৎসা করছেন না? চিকিৎসা তো অনেক করতেছি, ওইসব থেকে নি, হ্যাঁ, ওইসব থেকে নি চিকিৎসা করতেছি। চিকিৎসা করার টাকা পয়সা নাই, টাকা পয়সা এখনো বাই হচ্ছে, সমস্যা, সংকট। লজ্জা করে তো লাভ নেই, অনেকদিন লজ্জা করা যাবে না। মানে 18 আপনার বছর। ছেলের চিকিৎসার জন্য আমাদের যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু টাকা পাঠাতে পারে, কথা বুঝেন। এই জন্য মানে এদিকে আসেন। ঢাকাতে মনে আমার ছেলে, তাই চিকিৎসা এখানে হবে। কারণ এই চিকিৎসা আমি করতেছি, টাকা টাকা আমরা হলো অমুক যায় না, এটি হলো না, আমি থেকে না না, আমার কথা বোঝেন, আপনার ছেলেকে চিকিৎসা করানোর জন্য যদি দিল্লি যাওয়া লাগে, আপনি যাবেন? আপনার সন্তান না, হ্যাঁ, আপনি এই যে তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কথাটা বুঝেন। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের উদ্দেশ্যে বলেন যে আমার ছেলের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আপনারা টাকা পাঠাবেন। এখানে লুকোচুরি তো কিছু নাই, এখানে আমরা চিটিং বাটপারি করতে আসি নাই। এ একটা বাচ্চা, ছোট বাচ্চা অসুস্থ, এসব শুনে খুবই খারাপ লাগে। দেখেন কি অবস্থা প্রিয় বন্ধুরা, খুবই করুণ অবস্থা। তুই কত তো যাই হোক, আপনারা তো পড়ছি তাই না, থাকেন আপনার এখানে। বিষয়টা হলো, আসসালামু আলাইকুম। এখন এই যে আপনাদের হচ্ছে, এটা হচ্ছে কি বলে, মানিক পটল, মানিক পটল, এই বাচ্চাটার তো সমস্যা। আমি মনে করি কি জানেন, এই যে মানিক পটলের আশেপাশের কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, কোটিপতি আছে, টাকা পয়সাওয়ালাও আছে, অনেক আছে, তারাও তো ইচ্ছে করে দিতে পারে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেয় না কেন? দেয় না, আমি এটা বুঝি না। মানুষের জন্য, জীবনের জন্য, ঠিক আছে, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? এই যে একটা বাচ্চা অসুস্থ হয়ে আছে, এই যে আশেপাশে যারা আছেন তারা আপনাদের তো খারাপ লাগার কথা, হ্যাঁ অবশ্যই, তাই না?
তো যাই হোক বিষয়টা খুবই খারাপ লেগেছে। তো যাই হোক আপনারা কি লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, তো কিছু বলেন আসলে এই যে বিষয়টা, বাচ্চার যে সমস্যাটা কতদিন হলো? এই বাচ্চার সমস্যা অনেক দিন ধরে, তাই মনে করেন বছরের বেশি হয়েছে। এখন হলো কি আর্থিক ইয়ের জন্য এরা চিকিৎসা করতে পারতেছে না। এখন যারা আছে সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে এই বাচ্চাটার একটু সমস্যাটা সমাধানে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে যদি তাই- সহযোগিতার হ্যাঁ, হাত হ্যাঁ, বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে দেয়, তাই তাহলে কি একটু হবে? এই হবে। বাচ্চাটা আমাদের মতো সুন্দর জীবন পাবে। সুস্থ জীবন পাবে, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা যাদের প্রবাসী ভাই আছে, আমি বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ মেসেজটা হলো আমাদের মানিক পটল, এই মানিক পটলের আশেপাশে যারা ধনাঢ্য ব্যক্তি আছে এই ছেলেটির পাশে দাঁড়াবেন, এটা আমার বিশেষ অনুরোধ। দেখেন এই বাচ্চাটা অসুস্থ, আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে। তো যাই হোক, আমি এখানে আসছি তাকে, আমি তাকে আমি কিন্তু টাকা দিতে আসিনি, আমাকে শুধু বলেছে যে আপনার সোহেল ভাই আপনি একটু কষ্ট করে আসবেন, একটু ভিডিওটা করবেন। আমি তাকে খুশি করে 1000 টাকা দিলাম। বাবু নাও, ধরো। আমি কিন্তু তাকে টাকা দিতে আসি নাই, এখন আসলাম, এসে আমি কিন্তু তাকে কিছু খাবে, ঠিক আছে, খাওয়ার জন্য আমি তাকে দিলাম। কিন্তু আপনারা ইচ্ছে করলে 10, 20, 50, 100, 500 যা পারবেন, এই বাচ্চার কিন্তু বিকাশ নাম্বার থাকবে, আপনারা যতটুকু পারবেন তার ফ্যামিলির সাথে কথা বলে টাকা পাঠাবেন। আর যদি টাকা নাও পাঠাতে পারেন, আর বিশেষ করে প্রচুর শেয়ার দিবেন। এমন একজন আছে মানবিক মানুষ যারা, তাদের যদি চোখে পড়ে তারা তখন কি করবে, এই ভিডিও দেখে তাদের মাধ্যমে টাকা পাঠাবে। টাকা পাঠালে কি হবে, এই বাচ্চার চিকিৎসাটা হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক আন্টি, এদিকে এসেন বাবা। এই যে আপনার ছেলের যে সমস্যাটা, আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। যে দেখেন আপনি একটা মা 10 মাস 10 দিন আপনি গর্ভে ধারণ করেছেন। তো এই আপনার একটা ছেলে যদি পাগলও হয় তারপরেও কিন্তু ছেলে, কথা বুঝেন। এই যে আপনাকে কিন্তু তাকে ফেলে দিতে পারবেন তাকে ফেলে না, দেওয়া যায়। আপনি কিন্তু পেটে ধরেছেন। যাই হোক, আমরা মুসলমান মানুষ, আমরা কিন্তু সবাই ভাই ভাই। যাই হোক, আমরা কিন্তু এই যে বাচ্চাটাকে সুস্থ দেখতে চাই। তো যাই হোক, এটা আসলে খুবই আমার কাছে বিষয়টা খারাপ লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু সবার প্রতি কিন্তু হাত জোর করে বলছি, এই বাচ্চার জন্য আপনারা যতটুকু পারেন চিকিৎসার জন্য টাকা পাঠাবেন, ঠিক আছে? আমাদের যারা এই যে মানিক পটলের যারা, মানিক পটলই তো না, মানিক পটলের যারা সুনামধন্য আছেন, ঠিক আছে, যারা টাকালা আছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর বিশেষ করে মানিক পটলের যারা প্রবাসী ভাই আছেন, রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা সৌদি প্রবাসী, কুয়েত প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, যারা যতটুকু পারেন 10, 20, 50, 100 টাকা, তার বিকাশ নাম্বার কিন্তু আমার মোবাইলে স্ক্রিনে থাকা ভিডিও থাকবে, অবশ্যই আপনারা যতটুকু পারেন দিবেন। আর যদি নাও দিতে পারেন বেশি বেশি শেয়ার দিবেন। তো যাই হোক, আজকে আসছিলাম এখানে ঘুরতে, তো আমি তাকে এই বাচ্চাটির দিকে খুবই খারাপ লেগেছে, মায়া লেগেছে, এই জন্য তাকে ভিডিও করলাম। তো যাই হোক, কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।